আসসালামু আলাইকুম। এখন হচ্ছে ৪টা ২১ বাজে। ভোরের ৪টা ২১। আমি এখনও জেগে আছি। বিষয়টা এরকম না যে আমি পড়ার জন্য জেগে আছি অথবা সকালে মাত্র নামাজ পড়তে উঠলাম, এরকম টাইপের না। যেহেতু এইরকম কমন আমাদের এখন। গতকাল রাত্রে ৭টা ৮টা, এই তো কিছু ঘন্টা আগে, ৭টা ৮টার ভিতর গাজীপুরে একজন সাংবাদিকের নাম হচ্ছে আসাদুজ্জামান তুহিন, ওনাকে জনসম্মুখে কিছু ছিনতাইকারী চাঁদাবাজ কুপিয়ে হত্যা করছে। কিছুদিন আগেই আমরা দেখলাম যে ব্যবসায়ী সোহাগ হত্যা করা হলো মিটফোর্ড হাসপাতালের সামনে। এমন না যে চারপাশে কেউ ছিল না অথবা চারপাশে মরুভূমি, জঙ্গল, লোকালয়ে আর পাশে আনসার ক্যাম্প, পাশে থানা আছে, এইরকম টাইপের জায়গায় হচ্ছে এই ঘটনাগুলো ঘটছে। আমার নিজের লাইফ নিয়ে আর বাংলাদেশ নিয়ে অভিযোগের শেষ নেই। আমার একটা প্রাইম অভিযোগ আছে, প্রাইম এলিগেন্স আছে বাংলাদেশ নিয়ে, যে এত দেশ থাকতে কী জন্যে এই বাংলাদেশে জন্ম হলো। বিষয়টা ছোটোবেলায় যখন বুদ্ধি হচ্ছে, যখন বুঝতেছি, বইতে পড়তাম যে ষড়ঋতুর দেশ বাংলাদেশ, সোনালি আঁশের দেশ। এদেশের মানুষরা আগে কালচারে, এডুকেশন অনেক হাই ক্লাস ছিল, অনেক ধনী ছিল। এদেশের অনেক রেকর্ডস আছে, এদেশের শিল্পের অনেক রেকর্ডস আছে। এগুলো পড়ে টরে, এগুলো অ্যাজিউম করে আমরা বড় হয়েছি। এরপর একটু উপরের ক্লাসে যখন গেলাম, উপরের ক্লাসে আসলাম, তো উপরের ক্লাসে আসার পরে পড়তে পড়তে বড় হলাম। সেই বাংলাদেশের স্বাধীন হওয়া সিরাজউদ্দৌলা থেকে শুরু করে আমরা সিপাহী বিদ্রোহ, তারপর পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ, দেন পাকিস্তানের সাথে বাংলাদেশের যুদ্ধ, তারপর আমাদের রাষ্ট্রীয় বড় বড় নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী, তারপর একে ফজলুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, মৌলানা ভাসানী, এরকম ইতিহাস পড়তে পড়তে বড় হয়েছি। আর ছোটোবেলা থেকে ভাবতাম যে বাহ, একটা দেশে জন্ম নিয়েছি, যে দেশ আপনার ন্যাচারাল সিজনের দিক দিয়ে এত ডাইভার্স, তারপর এদেশের রিচ কালচার আছে, এদেশের মানুষ সংগ্রামী, এদেশের মানুষ অতিথিপরায়ণ, এদেশের মানুষ অনেক ভালো। এগুলো পড়ে পড়ে মূলত বড় হয়েছি। কিন্তু আরেকটু বড় যখন হলাম, আরেকটু বড় হওয়ার পরে নৈতিক শিক্ষা অনেক পড়ছি আমরা। ক্লাস 3 থেকে শুরু করে ইন্টার পর্যন্ত ইসলাম ও নৈতিক শিক্ষা, তারপর সমাজবিজ্ঞান, সমাজ, বাংলা, গদ্য পদ্য, অনেক কিছু পড়ছি। অনেক কিছুর মধ্যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে, স্বদেশপ্রেম, স্বদেশ নিয়ে রচনা, কবিতা, অনুচ্ছেদ, অনেক কিছু পড়ছি। ছোট নদীর দেশ, ষড়ঋতুর দেশ বাংলাদেশ। মানে এখন যেই দলই ক্ষমতায় ছিল বা যেই দলই ক্ষমতায় থাকুক, বইতে যখন নোট করে, বইতে রেকর্ডস করার টাইমে কিন্তু কোনো দলই লেখে না যে চাঁদা নেওয়া যায় অথবা ছিনতাই করা ভালো কাজ অথবা মিথ্যা বলা ভালো কাজ অথবা মানুষকে হত্যা করা খুব মহৎ কাজ, এরকম কিন্তু কোনো দলই রেকর্ডস হিসেবে যখন বইতে লেখে তখন কিন্তু লেখে না। ছোটোবেলার থেকে আমরা ওরকম করে বড় হয়েছি, ওরকম করে পড়ে বড় হয়েছি যে ভালো কাজ করো, সত্য কথা বলো, নৈতিক কাজ করো, মানুষকে সাহায্য করো, সহযোগিতা করো, সহমর্মিতা একটি আদর্শ গুণ, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু পড়ে বড় হয়েছে। কিন্তু যখন আরেকটু বড় হলাম, এই বড় হওয়ার পরে মনে হচ্ছে যে যা কিছু পড়ে আসছি, যে শিশু শ্রেণী থেকে ইন্টার পর্যন্ত অথবা এর পরে বিশ্ববিদ্যালয় লেভেলে যা পড়তেছি, তো সব কিছু কেমন যেন ফেক ফেক মনে হচ্ছে। মানে মনে হচ্ছে যে পড়ছি, যে আদৌ সত্যি পড়ছি নাকি সব কিছু মিথ্যা পড়ছি। আর দেশের ইতিহাস যে পড়ছি, এখন দেশের ইতিহাস শুনলে, কোনো ঘটনা শুনলে আগে মনে হয় যে আদৌ কি এটা ঠিক নাকি ভুল, নাকি আল্লাহ জানে যে কি কি পড়তেছি অথবা কি জানতেছি। কারণ এটাই এমন এক দেশ, যে দেশের কিছুদিন পর পর কিছু মানুষের দ্বারা অথবা কিছু মানুষ পরিবর্তন হলে, কিছু দল পরিবর্তন হলে, কোনো রাজনৈতিক পরিবর্তন হলে অথবা কোনো ঘটনার পরিবর্তন হলে, কোনো বছর পরিবর্তন হলে, মানে যাই হোক, প্রত্যেক বছর আমাদের বেসিক, আমাদের মানবিকতা, আমাদের মেন্টালিটি,
সব কিছু চেঞ্জ হয়ে যায়। যেই দল আসে তার দলের সুপারিশে বই বানানো হয়, তার দলের সুপারিশে বই লেখা হয়, চারপাশে পোস্টার টোস্টার দিয়ে সেই অবস্থা। তারপর বইয়ের কভার পেজে টাকাতেও ওই দলের ছাপ দেখবেন। মানে মূলত ছোটোবেলা থেকে আমরা এরকম দলের সাথে দলের প্রতিযোগিতা নিয়ে এরকমভাবে বড় হয়েছি, এরকমভাবে চলে আসতেছে। আর শিক্ষার কথা যেটা বললাম যে শিক্ষা যে যা যা শিখে বড় হয়েছি, এই বড় হওয়ার পরে এখন সামনের পরবর্তী শিক্ষাগুলো, সামনের পরবর্তী পড়াগুলো পড়তেও মানে মাঝে মাঝে ভয় লাগে যে আদৌ এখন যেটা পড়তেছি সেটা কি আদৌ সত্যি পড়তেছি নাকি মিথ্যা পড়তেছি। কারণ শুধুমাত্র পড়ার জন্যে পড়া শিখছি আমরা ছোটোবেলা থেকে। আমরা কোচিংয়ে ভর্তি হয়েছি, স্কুলের পড়া না পড়ে স্কুলের সেম টিচারের কাছে কোচিংয়ে পড়তাম, বই না পড়ে টিচারদের দেওয়া ওই কোচিংয়ের টিচারদের দেওয়া নোট পড়তাম, ওনারাই বলতো। আর আমাদের মেন্টালিটি মাইন্ডসেটই এরকম হয়ে গেছে যে আমরা পরীক্ষায় রেজাল্ট ভালো না করলে মানুষ রেজাল্টই দেখে, তাই মানুষের এত জ্ঞান অর্জন করে লাভ নাই। আমাদের মেন্টালিটি হয়ে গেছে ওরকম যে জ্ঞান অর্জন করে লাভ নাই, চাকরি পাইতে হবে, তারপর মানুষ রেজাল্ট দেখবে, মানুষ কথা শোনাবে। এইগুলো চিন্তা করে মানে এমন একটা জাতি আমরা, এমন একটা নেশন যাদের পুরাই ব্রেন ওয়াশ, মানে যাদের মধ্যে মোরালিটির কিছু নাই, মোরালিটির কিছু অবশিষ্ট নাই, যাদের মধ্যে মেন্টালিটি কোনো সুস্থ ধারার মানসিকতা নাই। যাকেই দেখবেন আপনি সোশ্যাল মিডিয়ার যুগে, যাকেই দেখবেন আপনি সোশ্যাল মিডিয়ায় এসে মজার ভিডিও বানাচ্ছে, ফানি ভিডিও বানাচ্ছে, মিমসের ভিডিও বানাচ্ছে, যে মিমসের মধ্যে নুডিটি, দেন আপনার ফান কন্টেন্টের নামে মানে যাচ্ছে, তাই ফান হিসেবে চালিয়ে দিচ্ছে এরা। এদের রিলিজিয়নের কোনো ধারা নেই, অ্যাটলিস্ট মুসলিম হিসেবে কোনো মানবিকতা বাড়তেছে না। আমি এটা বলতেছি না যে অন্যান্য ধর্মেও অশ্লীল কাজ করতে অথবা অন্যায় করতে আগ্রহী করা হয়েছে, এরকম না। সব ধর্মেই মোরালিটি, সব ধর্মেই সেম, যে ভালো কাজ করো, এরকম থাকো, ঠকায় না, সত্যবাদী হও, সত্য কথা বলো, সৎ থাকো, এরকম সব ধর্মেই সেম। কোনো ধর্মে আমাদেরকে ব্যতিক্রম শেখায় না। তো আমরা এরকম যেই জাতি ছোটোবেলা থেকে যেরকম স্বপ্ন নিয়ে বড় হয়েছি, যে গর্ব করতাম, কিছুদিন আগে পর্যন্ত গর্ব করতাম, অ্যাটলিস্ট এসএসসি দেওয়ার আগ পর্যন্ত গর্ব করতাম যে না, আমি একটা ভালো দেশে জন্ম নিয়েছি। কিন্তু যখন আমার অ্যানালাইসিস করা অথবা বিশ্লেষণ করার, কোনো কিছু প্রয়োগ করে দেখার অথবা কোনো কিছু সুষ্ঠু বিচার করে দেখার বুদ্ধি হইলো, এরপরের থেকেই দেখতেছি যে না, কি পড়ে আসছি সব কিছু কীরকম যেন মিথ্যা লাগতেছে, সব কিছু কীরকম যেন লাগতেছে। কয়দিন আগেই এরকম একটা ঘটনা ঘটলো, পাথর মেরে রাস্তায় নির্মমভাবে মানুষকে হত্যা করা হলো। আজকে আবার সেই সেম ঘটনা, সেই সেম কাহিনী। আচ্ছা, চারপাশে যে মানুষজন ছিলেন, 10 জন মানুষকে আগে আসতে পারেন নাই, 10 জন মানুষ আসলে কি তারা ভয় পাইতো না? আর আসবেন 10 জন কেন? ঢাকা শহরে অথবা এই বাংলাদেশে কি কম মানুষ থাকে? মিনিমাম রাস্তাঘাটার সময় দেখা যাচ্ছে হাজার হাজার লোক রাস্তা দিয়ে হাঁটে। তো যখন একজনকে মারতে যাচ্ছে, ওই 1000 লোকের মধ্যে 50 জন লোকও যদি যান, অ্যাটলিস্ট 20 জন 30 জন লোকও যান, তো মারা তো দূরে থাক, ওই যারা মারতে আসতেছে তাদেরকেই গণদোলায় দিয়ে মেরে ফেলা যায়। আমাদের বেসিক সেন্স, বেসিক কমন সেন্স, মানে জেনারেল নলেজ, তারপর মোরালিটি, ইথিক্স কই যে গেছে, মানে পুরাটাই বলার বাইরে। যে কিসে আছি, কোন দেশে আছি, আর কীভাবে আমরা লাইফ স্পেন্ড করতেছি, যে যেই দেশের কোনো কিছুতে মানে কোনো সিওরিটি নাই, যে প্রতি সেকেন্ডে আপনি ইনসিওরিটিতে ভুগবেন যে এখন কি আমার উপর গাছ পড়ে আমি মারা যাব, নাকি আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যাব, নাকি আমার উপর প্লেন ক্র্যাশ করবে, আমি নিজের বাসায় মারা যাব, নাকি আমার নিজের দোকানে থাকা অবস্থায় মারা যাব, হাসপাতালে মারা যাব ভুল চিকিৎসার কারণে। লাইফের কোনো গ্যারান্টি নাই, লাইফের কোনো দামই নাই, কোনো ভ্যালুই নাই এই দেশের মধ্যে। আমাদের অবস্থা এত পরিমাণ খারাপ হয়েছে, মানে আমাদের লাইফ হচ্ছে টিস্যু পেপারের মতো হয়ে গেছে। মানে ওই মুখ মুছে তারপর ফেলাই দিছি, লাইফটা এরকম হয়ে গেছে। মানে জন্ম নিয়েছি, জন্ম নেওয়ার পরে যেমনি সামনে রাস্তায় পরে মরতে হবে, আকাশে মরতে হবে, বাতাসে মরতে হবে, অবস্থা হয়ে গেছে এরকম। আর আমাদের আইন, প্রশাসন, রাজনীতি, এগুলো তো টোটালি বলারই বাইরে, এগুলো বলার অপেক্ষায় রাখে না। আর এগুলো নিয়ে এর আগে আমার প্রত্যেকটা ভিডিওতে আমি সেম একই অভিযোগ দিছিলাম যে এই দেশের সব কিছু নিয়ে আমার হচ্ছে এলিগেন্স আছে, সব কিছু নিয়ে আমার অভিযোগ আছে। মানে এটাকে কেমনে চেঞ্জ করতে হবে আল্লাহ তাআলা ভালো জানে। আর কিছু মাথায় আসতেছে না বলার মতো। এখানে অলমোস্ট এখন 4:30 বাজে অথবা 4:40 বাজে, হয়তো আজান দিচ্ছে বাইরে। তো আমার রাতটা এইভাবে গেছে, মানে এইসব কিছুই চিন্তা করতে করতে। আর প্রায় দিনই এরকম চিন্তা করতে করতে যাই, যখন আমি সারাদিনের মধ্যে প্রায় 10-12টা অ্যাক্সিডেন্টের খবর দেখি, তারপর ধর্ষণ, নির্যাতন, হত্যা, অভাব নেই। মানে
ঘটনা বলার মতো। এই এমন একটা দেশ যেই দেশের 0 to 1000 সব কিছু ফালতু, সব কিছু একদম ওয়েস্টেজ, বেকার, কোনো কিছুই ভালো না, সব কিছু খারাপ।